গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আফটার লং ব্রেক আমি আবার কাজ করতে বসলাম। আমি জানি আমাকে কেউ মিস করেনি। তো যাই হোক, আজকে আমরা জাপানিজ আরেকটা অ্যানিমেশন লাভ স্টোরি সিনেমা সম্পর্কে জানতে চলেছি। আর এই সিনেমাটি এতটাই ইমোশনাল যেটা আমি যখন একটা হিন্দি এক্সপ্লেন দেখি তখনই কেমন যেন চোখে পানি ফিল করেছি। তো যাই হোক, তোমরা যারা অ্যানিমেশন লাভ স্টোরি পছন্দ করো তাদের কাছে এই সিনেমাটা বেস্ট একটা সিনেমা হতে চলেছে। আর তাছাড়াও আমরা যদি এই সিনেমাটা এক্সপ্লেন করিও তবুও তুমি এই সিনেমাটি একবার দেখবে। তো যাই হোক, সিনেমাটির নাম হচ্ছে আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিয়াস নাকি, আমি উচ্চারণ করতে পারিনি, তোমরা উচ্চারণটা সঠিকভাবে করে দিও। আর প্যানক্রিয়াস শব্দটির অর্থ হচ্ছে অগ্নাশয়। এটার মানে তুমি পাকস্থলী বা যে পেটের যে পরিপাক তন্ত্র রয়েছে সেটার কথা বলতে পারো। মানে বুঝতে পারছো আমি তোমার পেটের পরিপাক তন্ত্র বা পাকস্থলী খেতে চাই। তো যাই হোক, এবার চলো সিনেমাটি সম্পর্কে আমরা জানি। তো যাই হোক, কাহিনীর শুরুতে আমরা সাকুরা ইয়ামাগুচি নামের একটা মেয়ের ফানেরাল বা শেষকৃত্য অনুষ্ঠান দেখতে পাই। আর সাকুরা ক্লাসমেট হারুকি শিগা ওই মেয়েটির শেষকৃত্য অনুষ্ঠানে বা বিদায় অনুষ্ঠানে যায়নি। তো হারুকি সাকুরা নামে ওই মৃত মেয়েটাকে দেওয়া তার লাস্ট মেসেজ দেখে এবং বলে ও কি মরার আগে আমার মেসেজটা দেখেছিল। তো এরপর সিনের পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই হারুকি নামের ছেলেটি সাকুরার সাথে কাটানো অতীতের স্মৃতিগুলো মনে করতে থাকে। যেখানে আমরা দেখতে পাই হারুকি হসপিটালে তার স্ট্রেসেস কাটানোর জন্য আসে, যেখানে তার নজর পড়ে তার পাশে থাকা ডায়েরির দিকে। আর ওই ডায়েরিটি খুলে তার মাধ্যমে সে জানতে পারে ওই ডায়েরিটি সাকুরার। আর ডায়েরিটির টাইটেল ছিল লিভিং উইথ দ্য ডেথ, মানে মৃত্যুর সাথে বসবাস। তো এরপর সেখানে সাকুরা এসে হারুকিকে দেখে ফেলে, কিন্তু এখানে উল্লেখ্য হারুকি নামে ছেলেটি কারোর সাথে কথা বলতো না। তাই বিষয়টি নিয়ে ওর কোনো মাথা ব্যথা ছিল না, মানে সাকুরার কোনো মাথা ব্যথা ছিল না যে ডায়েরি পড়ে ফেলেছে, কাউকে কিছু বলে দেবে কিনা। তো এরপর সাকুরা করে কি, ডায়েরি সেখান থেকে ফেরত নিয়ে চলে যায়। তবে সাকুরা হারুকির দিকে তাকিয়ে মুচকি হেসে দেয়। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই হারুকি তার বাসায় যাচ্ছিল, কিন্তু পথে সাকুরা তার জন্য অপেক্ষা করছিল। যা দেখতে পেয়ে হারুকি তার রাস্তা পরিবর্তন করে, কিন্তু সাকুরা মানে ওই মেয়েটি হারুকির পিছু নেয় এবং তাকে বলে তুমি আমার এই অসুখের কথা কারোর সাথে প্লিজ শেয়ার করো না। আর এর সাথে সাকুরা এটাও বলে তুমি জানো আমার কোনো বন্ধু নেই। এর সাথে সাকুরা হারুকিকে বলে আমি আমার বেঁচে থাকা শেষ দিনগুলো তোমার সাথে কাটাতে পারি, কিন্তু হারুকি তাকে সেখান থেকে চলে যেতে বলে। আর তাই সাকুরা সেখান থেকে চলে যায়। আর এই ঘটনার পর হারুকি মনে করছিল সাকুরা তার কাছে আর কখনোই আসবে না। কিন্তু এক সপ্তাহ পর সাকুরা যখন লাইব্রেরিতে জয়েন করে সেখানে হারুকিও কাজ করত। আর সেখানে সাকুরা হারুকিকে অন্য একটা নোটবুক দেখায় যেখানে সে তার মৃত্যুর শেষ ইচ্ছেগুলো লিখেছিল। আর এরপর সাকুরা হারুকির ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে নিয়ে বাইরে খেতে যায় এবং সেখানে হারুকিকে বলে তুমি কেন সবার সাথে কথা বলো না। যেটা শুনে হারুকি তাকে বলে আমার কাছে মনে হয় আমার পরিবার ছাড়া বাকি সবাই আমাকে বোরিং মনে করে, তাই আমি কারোর সাথে কথা বলি না। আর এরপর তারা সেখান থেকে বেরিয়ে যায়। আর পথে সাকুরা দেখতে পায় একটা লোক একটা বৃদ্ধ মহিলাকে বিরক্ত করছে, যা দেখে ওর অনেক রাগ উঠে যায়। আর ওই লোকটিকে লাথি মেরে হারুকিকে মানে নায়ককে নিয়ে সেখান থেকে পালিয়ে একটা ক্যাফেতে ঢুকে যায়। আর সেখানে গিয়ে সাকুরা হারুকিকে তার ফোন নাম্বার দিতে বলে, কিন্তু হারুকি না করে দেয়। কিন্তু সাকুরা হারুকিকে বলে আমি শুধু চাই মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার বন্ধু হয়ে থাকো। মানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সাকুরা নামে যে মেয়েটিকে আমরা সিনেমার প্রথমে মরা দেখলাম ওই মেয়েটি কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড় একটা অসুখে ভুগছে। আর এর জন্য আর কোনো বন্ধু নেই। আর এদিকে হারুকিও কারোর সাথে কথা বলে না, একা থাকে। তো এই জন্য সাকুরা যাচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত ওই ছেলেটি যেন সাকুরাকে সময় দেয়। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই হারুকি সাকুরাকে তার ফোন নাম্বার দেয় আর সেখান থেকে তার বাসায় চলে আসে। আর বাসায় আসতে সাকুরা তাকে মেসেজ করে এবং বলে আজকের দিনটা অনেক ভালো কেটেছে, আমি চাই আমার মৃত্যুর অবশিষ্ট দিনগুলো এভাবেই তোমার সাথে ভালো মতো কাটাতে। আর পরের দিন সকালে স্কুলের সবাই সাকুরা এবং হারুকির বিষয়ে কথা বলছিল যে ওরা কি প্রেম করছে নাকি। আর এরপর সেখানে সাকুরা এসে পড়ে আর সাকুরার বন্ধু কোয়োকি তাকে বলে হারুকি তোমার টাইপের ছেলে নয়। মানে অ্যাকচুয়ালি সাকুরা হচ্ছে অনেক চঞ্চল, কিন্তু অপরপক্ষে হারুকি একটু ভাব গম্ভীর টাইপের। যা শুনে সাকুরা তাকে বলে এসবে আমার কিছু যায় আসে না, আমরা শুধুমাত্র বন্ধু। আর এরপর স্কুল শেষে সাকুরা হারুকির সাথে দেখা করতে যায় আর সাকুরা বলে আজকে আমার বাইরে কোথাও ঘুরতে মন চাচ্ছে। যা শুনে হারুকি সাকুরার সাথে একটা ক্যাফেতে যায়। আর এরপর কথায় কথায় সাকুরা হারুকিকে বলে সে কালকেই তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেছে। আর এখানে উল্লেখ্য আমরা একটু টাস্কি খেয়ে যাই, যে মেয়েটির আবার বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড থাকতে আবার হারুকির সাথে কি করে। তো যাই হোক, সাকুরা বলে তার বয়ফ্রেন্ড খুবই জিদ্দি ছিল, তবে হারুকি নিয়ে কথা বাড়ায় না। তো এরপর সাকুরা আর হারুকি যখন কথা বলছিল তখনই সাকুরার সেই বান্ধবী কোয়াকো চলে আসে এবং সাকুরাকে সে হারুকির সাথে দেখতে পেয়ে খুব রেগে যায়। আর সাকুরাকে বলে তুমি হারুকির চেয়ে দূরে থাকো। অ্যাকচুয়ালি তার মানে এই নয় যে কোয়াকো হারুকিকে পছন্দ করে, আসলে ব্যাপারটা হচ্ছে কোয়াকি মানে সাকুরার বান্ধবী হারুকিকে পছন্দ করতো না। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা সাকুরা এবং হারুকিকে একটা বিচে দেখতে পাই, যেখানে সাকুরা হারুকিকে বলে কোয়াকি এমনিতে অনেক সাহসী একটা মেয়ে, কিন্তু আমি যদি ওকে আমার রোগের কথা বলি তাহলে ও আমার দিকে যখনই তাকাবে তখনই আমাকে দেখে কান্না শুরু করে দেবে, কারণ ও আমাকে অনেক ভালোবাসে। আর ওর চোখের সামনে দেখে আমি শেষ হয়ে যাচ্ছি, এটা ওকে অনেক কষ্ট দেবে এবং ভাবাবে। তো এরপর সাকুরা হারুকিকে আবার বলে আমি যদি আমার রোগের কথা সবাইকে বলে দেই তাহলে কেউ আর আমার সাথে নর্মাল ভাবে কথা বলবে না, কেউ আমার সাথে আবেগ নিয়ে করুণা করে কথা বলবে, কেউ আমাকে এড়িয়ে চলবে। কিন্তু আমি তোমাকে আমার রোগের কথা বলার পরেও তুমি আমার সাথে কেন নর্মাল বিহেভিয়ার করছো বা নর্মাল ব্যবহার করছো। আর এর জন্য তোমার সাথে মিশতে অনেক ভালো লাগে এবং তোমার সাথে সব শেয়ার করতে পারি, তোমার সাথে কথা বলতে ঘুরতে অনেক ভালো লাগে।
লাগে। আর কিছুক্ষণ পর হারুকি সাকুরাকে বলে, তুমি কি সত্যি সত্যি মারা যাবে? আমার তো বিশ্বাস হয় না। যা শুনে সাকুরা হেসে বলে, হ্যাঁ। তো এরপর আমরা দেখি হারুকিকে একটা বাচ্চা ছেলে চুইংগাম দিয়ে বন্ধুত্ব করতে চায়, কিন্তু হারুকি সেই চুইংগামটা নেয় না। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয় আর তাদের স্কুলের ছুটি হয়ে যায়। আর সাকুরা আর হারুকি তাদের বাসায় মিথ্যা বলে শহরের বাইরে ঘুরতে যায়। আর এরপর ট্রেনের সাকুরা হারুকিকে তার প্রথম নাম বলতে বলে, যেমন আমাদের নিক নেম থাকে সেরকম একটা নাম আর কি, কিন্তু হারুকি নাম বলে না। সে চায় না সাকুরা তার ডায়েরিতে তার নিক নেম লেখুক। অ্যাকচুয়ালি হারুকি চাচ্ছে না সাকুরা মৃত্যুর পর সাকুরার বাবা মা তো অবশ্যই তার ডায়েরিতে পড়বে আর সেখান থেকে হারুকি সম্পর্কে জেনে যাবে। তো যাই হোক, এরপর আমরা দেখি সাকুরা আর হারুকি একসাথে অনেক মজা করে, অনেক খাবার খায়, অনেক শপিং করে এবং তারা দিনটা খুব ভালোভাবে এনজয় করে। আর তারপর তারা একটা হোটেল বুক করে থাকার জন্য, আর সাকুরা হোটেলে গিয়ে গোসল করে নেয়। আর তারপর একটু পরেই হারুকিকে ফেস ওয়াশ দিতে বলে আর হারুকি তার ব্যাগ খুলতে চমকে যায় আর কোনো কথা না বলেই সাকুরাকে তার ফেস ওয়াশ দিয়ে দেয়। আর রাতে হারুকি আর সাকুরা যখন ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলে তখন সাকুরা হারুকির সম্পর্কে অনেক কিছু জানতে পারে। ট্রুথ অ্যান্ড ডেয়ার সম্পর্কে তো আপনারা অনেকে অবশ্যই জানেন। ট্রুথ অ্যান্ড ডেয়ার হচ্ছে আপনাদের বন্ধু বান্ধবের সাথে খেলবেন, লটারির মতো সিস্টেম থাকবে। যা ট্রুথ পড়বে তার নিজের সম্পর্কে একটা সত্য কথা বলতে হবে, আর যা ডেয়ার পড়বে তাকে আপনি যে কাজ দিবেন সেই কাজটা করতে হবে। তো যাই হোক, এরপর সাকুরা ট্রুথে হারুকিকে জিজ্ঞাসা করে, আমি যদি বলি আমি মৃত্যুকে ভয় পাই তুমি কি বলবে? যেটা শুনে হারুকির সাকুরার ব্যাগের কথা মনে পড়ে যায়, কারণ সে ওই ব্যাগ দেখে চমকে গিয়েছিল, কারণ ওই ব্যাগে অনেক বেশি ওষুধ ছিল। তো হারুকি অ্যান্সার দিতে চায় না, সে বলে আমি ডিয়ার নেব। যা শুনে সাকুরা তাকে তার পাশে এসে ঘুমাতে বলে। তো যেমন জানেন, ডেয়ার দিলে যেটা করতে বলবে সেটাই করতে হবে। তো হারুকি ঠিক তাই করে। তো এর পরের দিন সকালবেলা কোয়াকো সাকুরাকে কল করে এবং বলে, তুমি কেন মিথ্যা বলেছো? তুমি বাড়িতে বলেছো তুমি নাকি আমার সাথে শহরের বাইরে বেড়াতে গিয়েছো। দেখো, এই হারুকি নামের ছেলে তোমার সাথে যদি খারাপ কিছু করে আমি কিন্তু তোমাকে অনেক মারবো। যা শুনে সাকুরা অনেক হাসে এবং বলে, তুমি চিন্তা করো না, আর ফোন রেখে দেয়। আর আমরা বুঝতে পারি সাকুরার গার্লফ্রেন্ড মানে সাকুরার বান্ধবী অ্যাকচুয়ালি সাকুরার অনেক খেয়াল রাখে বা ভালোবাসে। তো ফোন রাখার পর কোয়াকোর বিষয়ে হারুকিকে সব বলে সাকুরা, যে কোয়াকো এগুলো বলেছে। তো এরপর তারা তাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। পথে সাকুরা হারুকিকে বলে, আমি তোমার সাথে আরেকটা ট্রিপে যেতে চাই, মানে আরেক জায়গায় বেড়াতে যাবে। যেটা শুনে হারুকি সাকুরার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আর সে সাকুরাকে বলে, তোমার সাথে সময় কাটিয়ে আমার খুবই ভালো লেগেছে। যা শুনে সাকুরা অনেক খুশি হয়। আর সেখান থেকে আসার পর অনেকদিন হয়েছে হারুকি কোনো কাজে যায়নি। আর আপনারা জানেন যে জাপান এমন একটা দেশ বা উন্নত বিশ্বে পোলাবাইন কিন্তু পড়ালেখার পাশাপাশি কাজ করে। আর আমাদের দেশে তো সকাল থেকে প্রাইভেট, তারপর স্কুল, তারপর রাতের পড়ালেখা করে, সময়ই কই, টয়লেট করার সময় নাই। তো যাই হোক, এরপর সে সাকুরার সাথে দেখা করার জন্য অপেক্ষা করে আর স্কুলে যায়। আর তখন আমরা দেখি কোয়াকো হারুকির কাছে আসে এবং তাকে বলে, তুমি সাকুরার সাথে কেন গিয়েছো? সাকুরা বাইরে থেকে দেখতে যেমন সাহসী ও ভেতর থেকে ততটাই দুর্বল। ওর যদি কিছু হয়ে যায় তার দায়ভার কি তুমি নেবে? এটা বলে কোয়াকো হারুকির গলার কলার ধরে আর সাকুরা থেকে দূরে থাকতে বলে। আর এরপর আমরা লাইব্রেরিতে হারুকি এবং সাকুরাকে কথা বলতে দেখি। আর ওই দিন বাইরে অনেক বৃষ্টি পড়ছিল, তাই সাকুরা হারুকিকে বলে, আমার কাছে একটা বই আছে যেটা তুমি আগে পড়োনি। আর এর জন্য সাকুরা হারুকিকে ওই বই পড়তে তার বাসায় নিয়ে যেতে চায়। আর এটা শুনে হারুকি আর কোনো উপায় না পেয়ে রাজিও হয়ে যায়। আর তারপর আমরা দেখি হারুকি আর সাকুরা তাদের বাসায় ভিডিও গেম খেলছে, যেখানে গেম খেলতে খেলতে সাকুরা হারুকিকে বলে, আমি জানি তুমি কখনো আমাকে তোমার গার্লফ্রেন্ড বানাবে না। যা শুনে হারুকি তার বই নিয়ে সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু তখনই সাকুরা তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আর সাকুরা হারুকিকে পেছন থেকে জড়িয়ে ধরতেই হারুকির ভেতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করা শুরু করে দেয়। হয়তোবা মনের অজান্তে সাকুরা মারা যাবে সেটা জানা সত্ত্বেও সে সাকুরাকে ভালোবেসে ফেলেছে। আর তখনই সাকুরা হারুকির কানে কানে একটা কথা বলে, সেটা হচ্ছে, মৃত্যুর আগের আমার শেষ ইচ্ছা যে আমি কাউকে এইভাবে পেছন থেকে জড়িয়ে ধরবো, তুমি কিছু মনে করো না। কিন্তু হারুকি তখন অন্যমনস্ক হয়ে যায় আর সে সাকুরাকে বিছানার মধ্যে ফেলে শক্ত করে ধরে। প্রথমে সাকুরা একটা মজা ভাবলেও হারুকির চোখ মুখ দেখে ভয় পেয়ে যায়, মানে বুঝতেই পারছেন ওর ভেতরে এখন কি কাজ করছে। আর সাকুরা কান্না করে দেয়। আর এটা দেখে হারুকির জ্ঞান ফিরে আসে আর সে ব্যাগ থেকে বই নিয়ে সেখান থেকে চলে যায়। আর বাইরে অনেক বৃষ্টি পড়ছিল। তো হারুকি সাকুরার বাসা থেকে বের হতেই তার ক্লাসমেট তাকাহিরো দেখে। আর এখানে লক্ষ্য সে আবার সাকুরাকে ভালোবাসতো। তো সে হারুকিকে দেখে এবং বলে, তুই সাকুরার বাসায় কি করছিস? নিশ্চয়ই তোরা একে অপরকে ভালোবাসিস। যেটা শুনে হারুকি বলে, আমাদের মধ্যে তেমন কিছুই নেই। হারুকির এমন শান্ত জবাব শুনে তাকাহিরোর অনেক রাগ হয়। সে হারুকিকে ঘুষি মেরে ফেলে দেয় আর হারুকির কপাল থেকে রক্ত ঝরতে শুরু করে। কিন্তু তখনই সাকুরা এসে পড়ে এবং হারুকির এই অবস্থা দেখে তার কাছে ছুটে যায়। আর এরপর তাকাহিরোকে বলে, কেন তুমি হারুকির সাথে এমন করছো? যার উত্তরে তাকাহিরো বলে, ও তোমাকে বিরক্ত করতো তাই আমি ওকে মেরেছি। যার শুনে সাকুরা অনেক রেগে যায় এবং বলে, তুমি আর কখনোই আমার সামনে আসবে না, আমাদের বিষয়ে নাক গলাবে না। তো এরপর তাকাহিরো সেখান থেকে চলে যায়। আর তারপর আমরা দেখি জনশূন্য রাস্তায় সাকুরা এবং হারুকি ভিজছিল এবং তাদের চোখের পানি বৃষ্টির সাথে মিলিয়ে যাচ্ছিল। তো সাকুরা কান্না করতে করতে হারুকিকে বলে, আমাকে তুমি আজকের দিনের জন্য মাফ করে দিও। আসলে আমাদের ভাগ্য, আমাদের নিয়তি আমাদের একত্রিত করেছে। আমি শুধুমাত্র চাই আমার মৃত্যুর অবশিষ্ট দিনগুলো তোমার সাথে কাটাতে। আমাকে আর কিছুটা দিন সময় দাও, আর তারপর তো আমি মারাই যাব। আর তারপর সাকুরা হারুকিকে আরো বলে, তুমি আমার সাথে বাসায় আসো। আর তারপর কিছু পোশাক দেয় এবং বলে, পরে নাও। আর এরপর সাকুরা হারুকিকে বলে, আমরা প্রতিটা মুহূর্ত এখন একসাথে আনন্দের সাথে কাটাবো এবং আমাদের প্রতিটা ইচ্ছা পূরণ করব। আর তারপর তারা দুজন একসাথে অনেক সময় কাটায়,
এক এক করে তাদের ইচ্ছেগুলো পূরণ করতে থাকে। কি ইচ্ছা পূরণ করা উই ডোন্ট নো। এরপর হঠাৎ একদিন সাকুরা অসুস্থ হয়ে যায় আর তাকে হসপিটালে ভর্তি করা হয়। আর এরপর হারুকি তাকে দেখতে হসপিটালে আসে। আর হারুকি যখন সাকুরার কেবিনে ঢুকে তখন সে দেখতে পায় সাকুরা নাচছিল। আর তখন হঠাৎ করে সাকুরা হারুকিকে দেখে অনেক লজ্জা পায় আর বিছানার চাদর দিয়ে মুখ ঢেকে ফেলে। আর এরপর আমরা দেখতে পাই সাকুরা এবং হারুকি একসাথে গেম খেলে। আর আমরা দেখি সেখানে হারুকি জিতে যায়। আর এটা যেহেতু একটা ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম, তো হারুকি এখন সাকুরাকে যে কোনো একটা প্রশ্ন করতে পারবে আর সাকুরা সেটার সঠিক উত্তর দিতে হবে। তো সাকুরা বলে, তুমি কি আমার ফার্স্ট কিস সম্পর্কে জানতে চাও? তখন হারুকি বলে, না, আমি জানতে চাই তোমার কাছে তোমার জীবনের গুরুত্ব কি। যেটা শুনে সাকুরা বলে, সব সময় কি এত সিরিয়াস হওয়ার দরকার আছে? তবে তারপরেও কিছুক্ষণ ভেবে সাকুরা বলে, জীবনের গুরুত্ব তখনই হয় যখন আমাদের জীবনে ভালো বন্ধু থাকে, তাদের সাথে আমরা আমাদের সুখ দুঃখের কথা শেয়ার করতে পারি। যদি জীবনের সুখ দুঃখ শেয়ার করার মতো কোনো বন্ধু না থাকে তাহলে সেই জীবনের কোনো গুরুত্বই নেই। আর তখনই কুয়াকো বাইরে দাঁড়িয়ে তাদের কথা শুনে ফেলে। আর এরপর আমরা দেখতে পাই হারুকি সাকুরাকে বলে, তুমি আমাকে সবসময় অনেক সুন্দরভাবে বেঁচে থাকতে শিখিয়েছো, এজন্য তোমাকে অনেক ধন্যবাদ। কথা শোনার পর সাকুরা হারুকিকে জড়িয়ে ধরে, কিন্তু তখনই কুয়াকো রাগের মাথায় কেবিনে ঢুকে পড়ে এবং সাকুরা তাকে দেখে জড়িয়ে ধরে আর হারুকিকে ইশারা করে বাইরে চলে যাওয়ার জন্য। এরপর হারুকি সেখান থেকে চলে যায়। আর তারপর আমরা দেখতে পাই সাকুরা তার মাকে মৃত্যুর পর একটা কাজ করে দিতে বলে। আর এরপর আমরা হারুকিকে দেখি যে বই পড়ছিল। আর তখনই হারুকির মেসেজ আসে, সেখানে সাকুরা বলেছে 2 সপ্তাহ পরে হসপিটাল থেকে আমাকে ছেড়ে দেওয়া হবে। তো এরপরে হারুকি সাকুরার সাথে দেখা করতে যায়, যেখানে সাকুরা তার জন্য আগে থেকেই প্রস্তুত হয়েছিল। তো এরপর তারা দুজনে বাইরে বের হওয়ার পর সাকুরা হারুকিকে বলে, আমি তোমাকে একটা মিথ্যা বলেছি, আমি আসলে একটা অনুষ্ঠান দেখার জন্য বাইরে এসেছি, হসপিটাল থেকে আমাকে ছেড়ে দেওয়া হয়নি। তো এরপর তারা দুজন পাহাড়ে যায়। আর সেখানে যেতে হারুকি সাকুরাকে বলে, আমি চাই না তুমি এত তাড়াতাড়ি মারা যাও। যা শুনে সাকুরা বলে, আমি এখনই মারা যাব না। আর তারপর সাকুরা হারুকিকে জড়িয়ে ধরে। আর এরপর অনেকদিন কেটে যায়। আর এরপর সাকুরা হারুকিকে আবারও মেসেজ করে বলে, আজকে আমাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হবে। যা শুনে হারুকি সাকুরাকে ক্যাফেতে আসতে বলে। আর এরপর যখন হারুকি ক্যাফেতে যাচ্ছিল তখন তার সাথে সেই ছেলেটির আবার দেখা হয়, যাকে এর আগে সে চুইংগাম দিতে চেয়েছিল। আর সেই ছেলেটি হারুকিকে দেখে আবার চুইংগাম বের করে এবং হারুকিকে নিতে বলে। তো হারুকি ওই দিন আর মানা না করে চুইংগামটা নিয়ে নেয়। তো যাই হোক, এরপর আমরা দেখি হারুকি সাকুরার জন্য ক্যাফেতে অপেক্ষা করছিল, কিন্তু সকাল থেকে রাত হয়ে যায়, সাকুরা আর আসে না, যে কারণে হারুকি তার নিজের বাসায় চলে যায়। আর এরপর আমরা দেখতে পাই হারুকি রাতের খাবার খেতে খেতে সাকুরার মেসেজের জন্য অপেক্ষা করছিল এবং হারুকির পাশে তার মা বসে খবর দেখছিল। হঠাৎ তারা দেখতে পায় তাদের বাড়ির পাশের রাস্তায় একটা মেয়ে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। আর সেই মেয়েটির নাম হচ্ছে সাকুরা ইয়ামাগুচি। এই খবরটা শোনা মাত্রই হারুকির হাত পা কাঁপতে থাকে, যেন তার উপর অনেক কষ্টের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। তার সিঁড়ি থেকে নিজের রুমে যেতেও কষ্ট হচ্ছিল, তবে কোন রকমে সে নিজের রুমে যায় এবং 4 দেয়ালের মাঝে নিজেকে বদ্ধ করে ফেলে। আর তার মধ্যে এতটুকু সাহস ছিল না যে সে সাকুরার শেষকৃত্য অনুষ্ঠানে গিয়ে ওর মুখ দেখবে। আর অন্যদিকে সবাই সাকুরার ফানেরালে আসে, সেখানে কুয়াকো ছিল। সে তার প্রিয় বান্ধবীকে হারিয়ে একদম ভেঙে পড়েছে এবং অঝরে কান্না করছিল। বাট এখনো কেউ জানে না যে সাকুরার একটা দুরারোগ্য রোগ ছিল, ও এমনিতেই মারা পড়তো, সর্বোচ্চ আর 10 দিন বাঁচতো বা এরকম। তো এই ঘটনার 10 দিন ঘরে একা আবদ্ধ থাকার পরে অবশেষে হারুকি বাস্তবতাকে মেনে নেয় এবং সে সাকুরার বাসায় গিয়ে তার মায়ের সাথে দেখা করে আর সাকুরার জন্য প্রার্থনাও করে। আর তারপর সাকুরার মাকে সে বলে, আমি সাকুরার রোগ সম্পর্কে জানি। সাকুরা তার মৃত্যুর আগে একটা ডায়েরি লিখতো, যার নাম হচ্ছে লিভিং উইথ দ্য ডেথ। আমি কি ওই ডায়েরিটা পড়তে পারি? যা শোনার পর সাকুরার মা কান্না করে এবং বলে, অবশেষে তুমি এসে পড়েছো, তুমি তাহলে সেই ব্যক্তি যার কথা সাকুরা আমাকে বলেছিল। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, শেষমেশ তুমি আসলে। আর এরপর সাকুরার মা হারুকিকে সব খুলে বলে। তখন সাকুরার মা বলে, সাকুরা মৃত্যুর আগে বলেছিল আমার মৃত্যুর পর আমার এই ডায়েরিটা কেউ একজন নিতে আসবে, সে আমার রোগের সম্পর্কে জানে, হয়তো সে আমার ফানেরালে আসতে ভয় পাবে, কিন্তু একদিন না একদিন সে ঠিক আমার ডায়েরিটা নেওয়ার জন্য আসবে। তো এরপর যখন হারুকি ডায়েরিটা খোলে তখন সে দেখতে পায় তাদের দুজনের কাটানোর প্রতিটা মুহূর্তের কথা এখানে লেখা রয়েছে। আর এর সাথে এটাও লেখা ছিল সে যদি আরো সময় কাটাতে পারত আরো ভালো লাগতো। তো সাকুরা এখানে লেখে, আমি ওর সাথে সবসময় হাসি খুশি থাকলেও ভেতরে আমি সবসময় কান্না করতাম। আমি ওই দিন ওকে জড়িয়ে ধরেছিলাম এবং ওকে জড়িয়ে ধরে আমার খুব কান্না করার ইচ্ছা করছিল, কিন্তু তখনই কুয়াকে এসে পড়ে। আর সবার শেষে লেখা ছিল আজকে আমাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হবে, যার কারণে আমি অনেক খুশি। আর এটা দেখে হারুকির কান্না পায়, কারণ ওদিন ওদের ক্যাফেতে দেখা করার কথা ছিল। তো এর পরের পাতাগুলোতে কি লেখা ছিল সেটা আর আমরা জানি না। আর তখনই সাকুরার মা বলে, হয়তো সাকুরা তোমার জন্য কিছু লিখেছে, ভালো করে খুঁজে দেখো। তো এরপরের পাতা উল্টানোর পর হারুকি অনেকগুলো লেখা দেখতে পায়, যা সাকুরা তার জন্য বিশেষভাবে লিখেছে, মানে ওকে উদ্দেশ্য করে লিখেছে। যেখানে লেখা ছিল, তুমি কেমন আছো হারুকি, আমার সম্পূর্ণ ডায়েরিতে তোমার নাম লিখিনি, কারণ তুমি আমাকে তোমার নামটাই লিখতে নিষেধ করেছিলে। মাকে আমি তোমার সম্পর্কে আগে সব খুলে বলেছি, কিন্তু তোমার পরিচয়টা দেইনি, তোমার নাম বলিনি। আর এই ডায়েরিতে আমি অনেকের জন্য অনেক মেসেজ লিখেছি, তুমি যদি পারো তাহলে মেসেজগুলো তাদেরকে পৌঁছে দিও। জানো আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম। আর ওদিন আমি হসপিটালে যে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিলাম, আমি তোমাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম তুমি কেন আজ পর্যন্ত আমার নাম ধরে ডাকনি কেন, বা কেন আমাকে বন্ধু বা গার্লফ্রেন্ড বানাতে চাওনি, আমি মারা যাবো বলে? যদি আমি সঠিক হয়ে থাকি তাহলে আমার কবরে একটা ফুল রেখে এসো। আর সবার শেষে লেখা ছিল, আই ওয়ান্ট টু পিট ইউর প্যানক্রেস, যা দেখে হারুকি
সাকুরার মাকে বলে আমি কি রোজ এখানে আসতে পারি। আর এরপর সে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। আর তারপর দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই হারুকি একটা ক্যাফেতে সাকুরার ডায়েরিটি নিয়ে বসে থাকে, যেখানে কুয়াকি আসে। আর হারুকি তখন ওকে ওই সাকুরার রোগটা সম্পর্কে বলে, কিন্তু কুয়াকি তার কথা বিশ্বাস করে না। আর তারপর হারুকি কুয়াকিকে সাকুরার ডায়েরিটা দেয়, যেটা দেখার পর কুয়াকি হারুকিকে একটা চর মারে এবং তাকে বলে তুমি এই কথা আমাকে আগে বলনি কেন, এর জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। আর এরপর কুয়াকি সেখান থেকে চলে যেতে লাগে। আর তখন হারুকি তাকে বলে আমি চাই আমরা দুজন ভালো বন্ধু হয়ে থাকি। তো এরপর 1 বছর কেটে যায় আর আমরা দেখি হারুকি এবং কুয়াকি মিলে সাকুরার কবরে প্রার্থনা করতে গিয়েছে এবং এখন হারুকি এবং কুয়াকি ভালো বন্ধু। আর হারুকি তখন মনে মনে সাকুরাকে বলতে থাকে আমার নিজেকে সম্পূর্ণ বদলে নিতে 1 বছর সময় লেগেছে। তুমি চলে যাবার পরই আমি বাঁচতে থাকা শিখেছি এবং আমি সবসময় অনুভব করি তুমি আমার সাথেই রয়েছো। আর তখনই হারুকি সাকুরার কবর থেকে হাসির শব্দ শুনতে পায়। আর এখানে এই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, জাপানিজ যে এনিম সিনেমাগুলো রয়েছে এগুলো দেখলে মনে হয় কার্টুন, কিন্তু এগুলোর ভেতরে যে কাহিনী থাকে সেটা হলিউড সিনেমা তো মিসিং। তবে যাই হোক, আমার কাছে মনে হয় বাংলাদেশের সিনেমার গল্পের যে অবস্থা, ওরা তো এসব এনিম সিনেমা কপি করতে পারে, তবে না করাই ভালো। ওরা যদি এসব সিনেমা কপি করে তাহলে বাংলাদেশে জাপানিজ যারা এনিম লাভার রয়েছে তারা হয়তো ওই চলচ্চিত্র যারা করেছে, যারা তৈরি করেছে বা সিনেমা হল সব ঘুরিয়ে দেবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।